বোর্ডে তাকাও। একটা ত্রিভুজ, ধরো এইখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ। এটাকে ধরো দিলাম কত, ধরো 50 ডিগ্রি, আর এটাকে দিলাম ধরো 60 ডিগ্রি। এখন প্রশ্নে বলবে যে সি কোণের মান কত। কোন কোণ? সি কোণের মানটা, মানে এ সি বি কোণ। কি কোণ? এ সি বি কোণ, তাই তো? এ সি বি কোণ সমান কত? আমরা জানি একটা ত্রিভুজের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। একটা ত্রিভুজের সমষ্টি কত? 180 ডিগ্রি। এখানে দেখো এই কোণটা আছে কত? 50। এটা 60, কত? 110। তাহলে বাকি থাকে কত? এটা হবে 70 ডিগ্রি। বুঝতে পারছো? এখন যদি ওরা প্রশ্নে আচ্ছা, এটা 70 ডিগ্রি চলে আসো, তাই না? এখন প্রশ্নে বললো তারা আমার এখানে এ সি বি কোণ কত, মানে এ সি ডি কোণ। এই যে ধরো এইখানে একটা কোণ দিল, ভালো করে বুঝে নাও, এ সি ডি কোণ। এখন ভাইবো না সি কোণ, আরে সি কোণ তো 70 ডিগ্রি না, এটা তো ছিল এ সি বি নিয়ে, এই তিনটে নিয়ে। এখন চলে আসছে কি এ সি ডি, মানে ডি নিয়ে করতে হবে, তার মানে এই ডিটা সহ কোণ আমাকে এখানে কত হবে। এখন দেখো মনে রাখবা, এই যে এখানে আমাদের এখানে কোন কোণ আছে? এ কোণ আর এখানে বি কোণ। এ কোণ আর বি কোণের সমষ্টি হবে বিপরীত কোণটা। কথা কি বুঝতে পারছো? এ কোণ আর বি কোণের সমষ্টি হবে বিপরীত কোণটা। এখানে দেখো এ আর বি এর কোণের সমষ্টি কত, তার মানে সি কোণে কত হবে? বুঝতে পারছো? বুঝছো? হ্যাঁ, এখানে এটা তো এমসিকিউ তে আসবে। এমসিকিউ প্রশ্নে যখন বলবে যে এখানে এ সি বি কোণ কত, তখন মনে রাখবা যে এ কোণ আর বি কোণ এটার সমষ্টি তুমি এটা বসাই দিবা। বুঝতে পারছো? এ কোণ, হ্যাঁ একদম, এখানে যা থাকবে এখানে তা থাকবে। এখন প্রশ্নের সময় আবার এইটাও না দিতে পারে, দিল না এরকম। এখানে বললো যে এ কোণ কত, এটা সমষ্টি কত? 130, বাকিতে কত? ওই যে সেই 50। এটা বের করতে হবে, বের করার পরে পরে এটা বের করতে হবে তোমাকে। এই যে 50 আর 60 কত? 100। বুঝতে পারছো?